Activity 4. Take the correct alternative. Now, I am 8 years old. আমি 8 বছরের। Your বা my name is সোহিনী। আচ্ছা দেখো, ইয়োর তোমার নাম হয় সোহিনী, মানে মাই নেম, আমি যেহেতু এখানে আমি ফার্স্ট পার্সন দিয়েছে তাই এখানেও ফার্স্ট পার্সন আনতে হবে। মাই নেম ইজ সোহিনী, আমার নাম হয় সোহিনী। তাহলে এখানে কি আনতে হবে? মাই হবে। এবারে দেখো, হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছিল বা কথা বলছিল। এবারে দেখো, এখানে হার না হয়ে হিজ হয়েছে কেন? কারণ কি, হিজ যদি হি থাকে তাহলে কিন্তু হিজ, যেহেতু হি পুলিঙ্গ তাই হিজ হবে। যদি এখানে সি থাকতো তাহলে হার হবে, সি থাকলে হার হয় স্ত্রীলিঙ্গ থাকলে। এবারে দেখো, হি অথবা সি ইজ এ 9 years old বয় বা গার্ল। হার ফাদার্স নেম ইজ সুবিমল। আচ্ছা, এখানে একটা লক্ষ্য রাখো, এখানে হার আছে তাই না? এই যে হার যে আছে, তাহলে নিশ্চয়ই সি থাকলে হার হয়, তাহলে আমার এখানে অপশানটা হবে সি, তাহলে গার্ল হবে। তাহলে সি ইজ এ 9 years old গার্ল, সে 9 বছরের বালিকা। হার ফাদার্স নেম, তার বাবার নাম কি? সুবিমল। ঠিক আছে, দেখো, উই লিভ ইন আওয়ার না দেয়ার হাউস, দেয়ার মানে সেখানে, তার ঘর, এটা হয় না। তাহলে আমাদের কি আসবে? আমরা বাস করি আমাদের ঘরে। তাহলে উই লিভ ইন, আমাদের ইংরেজি কি? আওয়ার মানে কি? আমাদের। ক্যান ইউ প্লিজ গিভ মি আওয়ার না ইউর অ্যাড্রেস, তুমি আমাকে তোমার ঠিকানাটা বলতে পারবে? দয়া করে আর তোমার ঠিকানাটা আমাকে বলবে, এই কথাটা সে জিজ্ঞেস করছে। তাহলে তুমি আমার ঠিকানাটা না বলে কি তোমার ঠিকানা, আমি একজনকে জিজ্ঞেস করি তুমি কি তোমার ঠিকানাটা দিবে, তাহলে কি হবে? ইয়োর হবে। তাহলে ইট ইজ সোহমস কার, এটা সোহমের গাড়ি। ইজ অথবা ইটস, তাহলে ইজ এখানে হবে না, কারণ প্রথমে ভাওয়েল দিয়ে শুরু হওয়া মানে সেটা কী হয়ে যাবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা কী হবে? এটা রঙটা কীরকম ছিল গো? নীল। তাহলে এটির ইংরেজি কী হবে? ইটস মানে এটি। তোমাদের এই যে বাক্যের মধ্যে যে জিনিসগুলো, এই যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, এগুলো মিনিং বুঝে ওয়ার্ডেরগুলো লিখতে হবে। দে গিভ, তারা দেয়। আওয়ার না দেওয়ার টয়েস টু আস, তারা আমাদের খেলনাগুলি, তাহলে তারা আমাদেরকে দেয় কি? তাদের খেলনাগুলি দিয়েছে। তাহলে তাদের কিনা দেয়ার মানে তাদের। হি লাভস মানে সে ভালোবাসে হিজ সিস্টার, তার বোনকে। আচ্ছা, এখানে হি আছে না, তাই আমি বলেছি হিজ হবে। তারপরে দেখো, অ্যাক্টিভিটি 5, এ ফার্মার গ্রোজ ক্রপস। দেখো, এখানে ফার্মার লেখা ছিল না, তাহলে একজন শস্য উৎপাদন করে, কে উৎপাদন করে জানতে হবে না, এ ফার্মার। তারপরে দ্য অ্যাক্সম্যান হ্যাজ অ্যান অ্যাক্স, এখানে লিখেছি, এখানে ছিল না কিছু, তাহলে আমাকে মনে রাখতে হবে যে কাঠুরিয়ার কুঠার আছে, তাহলে একমাত্র একজন কাঠুরিয়া মানুষেরই তো কুঠার থাকতে পারে। তাহলে অ্যাক্স মানে কুঠার। এখানে দিয়েছে হেল্প বুক দিয়েছে ফ্রেন্ডস, অ্যাক্স, ফার্মার, অ্যানিম্যাল কার্ড। এখানে সেন্টেন্সের মধ্যে অর্থ বুঝে তোমাদের এখানে লিখতে হবে। দ্য টাইগার ইজ এ বিগ, কি টাইগার একটা কি মানে বাঘ একটি বড় পশু, অ্যানিম্যাল। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা আমাদের বন্ধু। তাহলে ট্রিজ আর আওয়ার কি? ফ্রেন্ডস মানে বন্ধু। প্লিজ ডু নট কাট দ্য ট্রি, অনুগ্রহ করে গাছ কেটো না। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে এখানে লিখে দিয়েছি। এখানে দেখো, কৃষক এখানে লিখতে হবে। এখানে কুঠার ইংরেজি অ্যাক্স দিয়ে দিয়েছি। পশুর ইংরেজি আমি এখানে অ্যানিমেল দিয়ে দিয়েছি। বন্ধুর ইংলিশ এখানে দিয়ে দিয়েছি। কাট মানে কেটো না মানে কাটো না আর কি। তাহলে আজকের ক্লাসে এই অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 আলোচনা করে দিলাম। যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সের সাহায্যে জানাও।